হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবার একটা সানডের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে হবে বিরিয়ানি। অঙ্গং অঙ্গং দুদিন ধরে এই একটা কি বলা শিখেছে, ওং 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 ওং। এটা বললেই খালি হাসবে। তো আজকে বিরিয়ানি হবে। অনেকদিন প্রতি প্রতি সপ্তাহে ভাত মাংস এটা খেয়ে খেয়ে একদম মানে একই হয়ে গেছে। তো আজকেই ভেবেছি বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি করতে যাব। এখন বাজে 12:30। ছেলেকে হাফ খাওয়ানো হয়ে গেছে, আর হাফ খাওয়াবো। তো এখন চা খাচ্ছি। যতই গরম পড়ুক, চাটা না হলে ঠিক হয় না। এখানে কাশি চামচ বাজাচ্ছে। আমি হচ্ছি চাতাল পাবলিক। চাটা খেলে এনার্জিটা পাওয়া যায়। তোমরা কারা কারা এরকম চা লাভার আছো নিচে কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে দিও। এই আবার ছুটতে ছুটতে আসছে। ক্যামেরা দেখলে হলো, ক্যামেরা দেখলে আমার নাচি করে দিচ্ছে, নাচি করে দেখিয়ে দিচ্ছে অঙ্গং। আর এই দুদিন ধরে এতটাই মারাত্মক গরম পড়েছে যে কি বলবো, মানে একদম টেকা যাচ্ছে না। তার মধ্যে আমাদের এসিটা খারাপ হয়ে গেছে। তো আমরা শিফটিং করবো আর 2-3 মাসের মধ্যে। আমাদের নতুন বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট। তো সেখানেই চলে যাবো। তো সেই জন্য আর এখানে এসিটা সারাই করছি না, একেবারে শিফটিংয়ের অনেক খরচা। তো একেবারে শিফট করে ওটাকে রিপেয়ার করে নেবো। এখানে ছেলেকে হাফ খাওয়ানো হয়ে গেছে, হাফটা বাকি রয়েছে। কার্যকীর্তি। তো এখানে বিরিয়ানির চাল 80% মতো সেদ্ধ হয়ে গেছে। গোটা গরম মশলা, অল্প তেল, নুন দিয়ে চালটাকে সেদ্ধ করতে বসানো হয়েছিল। আর এখানে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছে আলাদা, যেহেতু এটা চিকেন বিরিয়ানি করব। মাটন বিরিয়ানি হলে মাটনের রোগানি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হয়ে যায়, ওটাই ফ্লেভারটা ভালো লাগে। আর এখানে যেহেতু চিকেন বিরিয়ানি করছি, সেই জন্য নুন হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পরে এটাকে ভাজতেও হবে, কারণ বিরিয়ানিতে আলু ভাজা আর সেদ্ধ আলুর কম্বিনেশানে একটা যে দারুণ টেস্টটা হয়, সেটা না আনতে পারলে তো হবে না। তো ওই জন্য আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি সেদ্ধ করার পরে। আর এদিকে আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে, পেঁয়াজগুলোকে চপ করে নিই, কারণ প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগবে। বেরেস্তা করতে হবে, তারপর চিকেনের জন্য লাগবে, তারপরে পেঁয়াজ বাটাতে লাগবে ম্যারিনেশনের জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে আবার নেক্সট প্রিপারেশনের দিকে এগোতে হবে, কারণ বিরিয়ানি করা তো চারটিখানি কথা না, আবার এই গরমে, আর টাইমও বেশি লাগে অনেক। তো আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দেবো। একদম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে, কারণ বেরেস্তার পেঁয়াজ লাল লাল না হলে ভালো লাগে না, এবং ক্রিস্পিও হতে হবে। তাই তেলটা একটু বেশি দিয়েছি, যাতে ক্রিস্পিভাবে পেঁয়াজগুলোকে ভাজা যায়। আর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ একসাথে হয়ে থাকলে পেঁয়াজগুলো ভালো ভাজা হবে না, হাফ সাদা সাদা থেকে যাবে, হাফ লাল লাল থেকে যাবে। তো চলো পেঁয়াজগুলো ভেজে নিই। দেন আবার চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনের জন্য তো সব রেগুলার যা যা মশলা দিয়ে চিকেন ম্যারিনেশন হয়, তাই দিয়েই হবে। কিছু এক্সট্রা মশলা তো দিতেই হবে। এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, কারণ মাংস ম্যারিনেশনে মশলা দিয়ে সর্ষের তেল জিনিসটাকে বাইন্ডিং করে রাখে, আর ফ্লেভারটাও দারুণ হয়। তো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার রেগুলার যা যা মশলা দিই, আর আগে থেকে আমি মাংসগুলোকে ধুয়ে টক দই নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এবার এটার মধ্যে হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, আর নুন যেহেতু আগেই টক দই আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নুনটা দিলাম না। আর বিরিয়ানি মশলাটাও দেব। আমি এখানে দিতে ভুলে গেছিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি।
তো আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরটা এখানে দিচ্ছি না, শুধু গোলাপ জল কেওড়া জল দিয়ে দেবো। আর পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর চিকেন ম্যারিনেশন দেখলেই অনেকটা খিদে পেয়ে যায়, খিদেটা আরও বেশি বাড়ে। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে চিকেন ম্যারিনেশন করতে করতে। এবার লাল লাল করে ভাজা পেঁয়াজগুলো, যেগুলো বেশি লাল লাল হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে, এরকম দেখে দেখে পেঁয়াজগুলো মানে বেরেস্তাগুলো তুলে নেবো, কারণ এগুলো বিরিয়ানির টপিংসে লাগবে। যেরকম পিৎজায় টপিংস দেয়, এখানে আমি বিরিয়ানির টপিংস বলছি। তো বিরিয়ানির টপিংসে লাগবে, আর বেরেস্তা ছাড়া বিরিয়ানি সেটা তো হতেই পারে না। তো সে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি, দেন এই ভাজা পেঁয়াজগুলোর মধ্যেই চিকেনটাকে দিয়ে দেবো। আর একটু বেশি লাল লাল করে ভেজে মাংস কষালে ভালোই লাগে। তো চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এখন আস্তে আঁচে, যতক্ষণ না একদম রগরগে কালার আসছে লাল লাল, ততক্ষণ তো কষাতেই হবে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে আমি চিকেনটাকে ঢাকা চাপা দিয়েই করব, তাতে চিকেনের মানে জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আমাকে আলাদা করে জল এখানে অ্যাড করতে হবে না। তো এখানে চিকেনটাকে নাড়িয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, মশলা, তেল, পেঁয়াজ সমস্ত জিনিস নিয়ে একটা সুন্দর ভালোবাসা ক্রিয়েট করে দিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো, দেন আস্তে আস্তে চিকেন এখন হোক, আর এদিকে আমি একটু ব্রেকফাস্ট করে নিই। দেন করবো হচ্ছে তোমার, আর পেঁয়াজ আমরা গোটা গোটা খাই, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভাত এগুলোকে হাওয়ায় শুকোতে দিয়েছি, এবার আমি ব্রেকফাস্টটা করে নেবো। এত গরম না, গরমে আমি একদম সেদ্ধ হয়ে গেছি, কিছু খেতেই ইচ্ছা করছে না, কিন্তু কি করব, নেহাত না খেলে নয়। তো লুচি ছোলার ডালমা দিয়ে দিয়েছিল, আমি এতক্ষণ বাদে খাচ্ছি, সমস্ত চিকেন কষিয়ে টষিয়ে বসিয়ে রেখে দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা করব। কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ঘামিয়ে ঘামিয়ে একদম শেষ হয়ে গেছি। মানে চিকেন কতটা না সেদ্ধ হয়েছে, আমি তার থেকে বেশি সেদ্ধ হয়ে গেছি। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার এটা যে বিরিয়ানিতে তো দুধ অবশ্যই লাগে, তো দুধের সাথে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, যেটা বিরিয়ানির ফ্লেভার, মেন ফ্লেভার, সেটা এখন রেডি করব। মিঠা আতরটা খুবই বুঝে দেবে, কারণ মিঠা আতর বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এই একটা ডাব্বার হাফ ডাব্বা মতো দিয়েছি, ডাব্বা বলা চলে না, ছোট শিশি, এটার হাফ শিশি দিয়েছি। আমাদের 1 কিলো মতো চালের বিরিয়ানি হয়েছে, তো সেই বুঝে আন্দাজ মতো দেবে। আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এছাড়াও বিরিয়ানি মশলা আলাদা করে দেবো টপিংসে, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন মিক্স করা হয়ে গেলে এবার তেজপাতা, ঘি দিয়ে সমস্ত বিরিয়ানি প্রিপারেশনটা রেডি করবো। জল দিয়ে যেটা ভাগ উঠবে না, কম হয়ে গেছে। তো মাংস কষানো হয়ে গেছে, তো এবার বিরিয়ানির লেয়ারিংটা করব। আর এত গরম যে মানে বাঁচার উপায় নেই আর কি। তো চলো বিরিয়ানির লেয়ারিংটা করি। ছেলে কটা সিটি পড়বে? এখানে ঘি চলে গেল, এখানে চিকেন কষা, যাবে 1 ডজন তেজপাতা। রোজ রোজ মাংস ভালো লাগে, সে তো ভালো লাগে না, কিন্তু এই যে
ছোট ছোট তেজপাতাগুলো এখানে এত বড় বড় তেজপাতা আসবে, আসলে তেজপাতাই আসবে না। এবার তেজপাতা ঘি দিয়ে একদম নিচের লেয়ারটা করে নিয়েছি। এবার চিকেন কষানো চিকেনগুলোকে দিয়ে দেবো হচ্ছে হাঁড়িতে। এবার বিরিয়ানির মেন প্রিপারেশন শুরু হচ্ছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, আমি কথা বলতে পারছি না, এত জল চলে আসছে। তো এবার চালটাকে মানে ভাতটা যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, দিয়ে মেন লেয়ার হবে ভাতটা দিয়ে। তারপরে যে মিশ্রণটা করে রেখেছিলাম দুধ সমস্ত গোলাপ জল কেওড়া জল দিয়ে, তো সেটা একটু দিয়ে দেবো। দেন ওপরে বেরেস্তা ছড়িয়ে দেবো। দেন একটু ঘিও দিয়ে দিতে পারো লেয়ারিংয়ে, কারণ আমাদের আজকে বেশি রয়েছে বলে আমি এখন ঘিটা দিচ্ছি না, কারণ আমাদের 3-4টে লেয়ার আজকে হবে। চালটা একটু বেশি নিয়েছি। ওপরে দিদা বোন এরা রয়েছে, তো ওদেরকে দেব, তো সেই জন্য একটু বেশিই করা হয়েছে। তো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর চিকেনের যে কষার যে রোগানটা বেরিয়েছে, হ্যাঁ, তো সেটা দিয়ে দিলাম। এই করে 4টে লেয়ার হয়েছে। তো লাস্ট লেয়ার যেখানে শেষ করছি সেখানে আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো ভেতরে দিলে বেশি একদম মাখা চটকা চটকি হয়ে যাবে, কারণ আলুগুলো তো একদমই ফুল কুক। তো এর উপরে বেরেস্তা, বিরিয়ানি মশলা আর গোলাপ জল কেওড়া জল এ সমস্ত দুধ দিয়ে যে মিশ্রণটা ওটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। আর তোমরা প্রত্যেকটা লেয়ারে অল্প অল্প করে নুন দিতে পারো। আর এখানে আমাদের জুগাড়ু উপায়, শিলনোড়া দিয়ে চাপা দেওয়া যেত, কিন্তু আমরা প্রেশার কুকারে ছেলের খাবার করেছিলাম, তো ওটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এখানে বাসন কিছু পড়েছিল, সেগুলো ধুয়ে নিলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। দেন এই গরমে আগে ফ্রেশ হতে হবে। শিশি পাখি কি করছে? উতু হয়ে গেল। সুই সুই পাখি বাবা লাঠি মারছে। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. শ্রী গুরু চরণ সরোজ রজ মেরে মন মুকুর সুধারে। তো চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন খাওয়াবো ছেলেকে। চান টান করে পুজো টুজো করলাম, দেন ছেলের খাবারটা পেস্ট করলাম, তো নিয়ে এলাম। আর আজকে আমি খুবই এক্সাইটেড, আবার এখন থেকেই খিদে পেয়ে গেছে, তো বিরিয়ানি খাবো লাঞ্চে। তো লাঞ্চ তো না, আমাদের সন্ধে হয়ে যায় খেতে খেতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি যখন থেকে রান্না করেছি তখন থেকেই আমার কখন খাবো এখন। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আরও খিদেটা বাড়ছে, যত বাড়বে তত বেশি খেতে পারবো। ছেলেকে খাইয়েই আমি আগে চলে এসেছি বিরিয়ানি বাড়তে। তো চলো বিরিয়ানিটা বাড়া যাক, আমি আর তর্স হইতে পারছি না। দেখো ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি।
নন্দু কোথায় যাচ্ছ? তুই যাবে তো? বিরিয়ানিটা কেমন হয়েছিল নন্দু? নিন নিন, কোথায় যাবি? কোথায় যাবি? পড়াও না তুমি। বাগানের আম কুড়োতে যাবি? আম কুড়াবো, পান কুড়াবো। কেউ নেবে না তোকে, বুঝেছিস? যাচ্ছিস, আমাকে নিয়ে যাবি না? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, গলাটা খুল না। বাবা দেখো খুললাম বলে চলে গেল। সামনে যে এই বাগানটা, এই বাগানে গাছপালা প্রচুর রয়েছে, তো ওখানেই আম গাছে এই কাল পরশু নাগাদ আম পেড়েছে, তো ওই আম নিতেই ডাকছে। তো মা আরও গেল, তো বিরিয়ানিটা খেয়েছি, এত টেস্টি হয়েছে। এমনিতে তো গন্ধেতে অর্ধেক পেট ভর্তি হয়েই গেছে, এবার খেয়েও আমি বেশ অনেকটাই খেয়েছি, দুবার নিয়েছি, তো হেভি টেস্টি হয়েছিল। তো এখন একটু বিরিয়ানি খেয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে মন হয়, এখন কোল্ড ড্রিঙ্কস বার করবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। আমি একাই আপাতত খাই, কারণ বাবা ঘুমোচ্ছে আর মা ছেলেকে নিয়ে বেরিয়েছে আম কুড়োতে। আম কুড়োতে না, আম পাড়া হয়ে গেছে, ওটা নিতে ডেকেছে, তো ওইটাই নিতে গেছে। তো আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাই। এই যে কোল্ড ড্রিঙ্কস, কিসে খাবো? একটু কাপে নি, গ্লাস এখন বার করা নেই, আবার বার করতে হবে, এখন কাপেই খাই আপাতত। তোমাদের মনে হচ্ছে কিনা জানি না, চা চা লাগছে, চা চা ফিলিং। বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না খেলে মনে হয় যেন কেন একটা খালি খালি লাগছে। আর এই গরমে ঠান্ডা যখনই পাচ্ছি, আমি তো জল তো কতকত করে ঠান্ডা জল বার করছি আর খাচ্ছি, তার জন্য একটুখানি গলাতেও ব্যথা হয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস বলার কথা না, যখন পাই তখনই ভালো লাগে। আমি এনেছো মা? এগুলো বেশ হলুদ হলুদ দিয়েছে না? লস্যি করতে হবে। লস্যি করবি আজকে? কবে করবি? এখন করবো, কোন? এখন পেট ভর্তি। রে এত করবি নাকি? অল্প একটু করবি, রায়তার জন্য রেখে দিবি। অত দই আছে নাকি যে রায়তার জন্য সব? একটু রায়তায় কি এত দই লাগবে না? কালকের দই রয়েছে। এই কি করছিস রে? ওই ক্যালেন্ডারে কাগজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই তুই খেতে পাস না? হ্যাঁ, খেতে পাস কি না? পড়ে গেল রে। ওই খেতে পাস না? পাস কি না? একটা জামা পরে আছে রে। এই হচ্ছে আম, এই এখন আম দিয়ে লস্যি করবো, কি এখন করবো। এই বাগানেই মা ছেলে গেছে, দেখো ওখান থেকে আসছে আম নিয়ে। দুটো আম গাছ রয়েছে এখানে, তো এখান থেকে আম নিয়ে সবাই আসছে, সবাইকে ডেকেছিল, অনেক আম পেড়েছে বস্তা বস্তা। তো এই ব্লগটা বাস এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।